2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025 পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। অবৈধ লোকেদের উৎখাত করব। বড় বড় কথা, ভারত বয়কট করব। এক বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে। ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5। একটা শাড়ি পুড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে, 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আর আমরা কি পাঠাই? কটন পাঠাই। আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই। আমরা এডিবল ভেজিটেবল পাঠাই। আমরা আলু থেকে, ডিম থেকে, পেঁয়াজ থেকে। আপনার এখানে এমন 97টা জিনিস আছে, যার 97তম হচ্ছে শিপ, বোট, আদার ফ্লোটিং স্ট্রাকচার। নৌকো, লঞ্চের যন্ত্র, মেশিন, ওটাও ভারত দেয়। একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম, 40 গাড়ি পেঁয়াজ গেছে পচে। একদিনে হালুয়া টাইট। এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দুদের বাঁচাতে চায়। বলছে দাদা 7টা দিন আটকে দিতে পারলে না, এদের অবস্থা কি হবে দেখবে। ইউনূসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে, আপনাদের কিছু করতে হবে না। দর্শক, কথাটা কি একদমই অমূলক? শুভেন্দু অধিকারী বললেন যে বাংলাদেশে আমাদের দেশ থেকে যা যা যায় নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো না হলে মানুষ চলতে পারে না। প্রত্যেকটা মানুষেরই প্রত্যেক দিনের প্রয়োজন পড়ে, যেমন চাল, ডাল, তেল, ডিম, আলু, পেঁয়াজ, রসুন, মশলা জাতীয়। এবং শুভেন্দু অধিকারী একটা লিস্ট নিয়ে এসেছিলেন, যেটা 80টার উপরে। সবটা বলতে পারলেন না, কিন্তু যেগুলো বলার খুব প্রয়োজন, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেইগুলো বললেন। লাস্টে একটা কথা বললেন যে বাংলাদেশের যে শিপ জাহাজগুলো তৈরি হয়, তার সমস্ত ইঞ্জিন পার্টস পাতিগুলো সব আমাদের দেশ থেকেই যায়। এবং যেটা বললেন, ইম্পোর্টার এক্সপোর্টাররা যারা ছিলেন, একদিন বেনাপোল পেট্রোপোলের ওইখানে একদিন শুধু বন্ধ ছিল বর্ডার, সেখানে 40 লরি পেঁয়াজ পচে গিয়েছে। যারা এক্সপোর্টার ইম্পোর্টাররা ছিলেন তারা বললেন, শুভেন্দু অধিকারীকে বললেন যে দাদা 7টা দিন বন্ধ করে দিতে পারলেন না? 7টা দিন বন্ধ করে দিলেই হালুয়া টাইট হয়ে যেত। ওই বাংলাদেশিরাই ইউনূসের চামড়া তুলে নিয়ে আসতো। এটা কি অমূলক কিছু কথাবার্তা, নাকি এটা হতে পারে? এটা হতে যাচ্ছে বাংলাদেশে। কারণ এই ইউনূস যেটা করতেছে সাধারণ মানুষের পক্ষে কিন্তু ভালো নয়। এটা আলুর দাম 100 পেরিয়ে গেছে, মূলোর কেজি শুনলাম 150 টাকা। ঠিক আছে, যা গরুতেও খায় আমাদের দেশে, সেই মূলো 150 টাকা কিলো, আলু 100 টাকার উপরে কিলো। এখন এই অবস্থা হয়েছে, 40 লরি পেঁয়াজ পচে যাওয়ার পরে পেঁয়াজের দাম তো পেঁয়াজের ঝাঁঝেই মরে যাচ্ছে। আর যদি একটা সপ্তাহ বন্ধ করে দেয়া হয়, হাহাকার পড়ে যাবে, হাহাকার বাংলাদেশে। তখন এই ইউনূস কোথায় যাবেন? বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে
তারা কি এটা চেয়েছিল? শেখ হাসিনাকে সরিয়েছেন, আপনারা আন্দোলন করেছেন, শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে, নানান রকম আরো নানান কিছু। কিন্তু আপনারা কি করছেন? এখন তো খেতেও পারছি না। পেট যদি না চলে, মানুষের পেট যদি না চলে, তাহলে কি এই মুখটা চলবে? এই বড় বড় ভাষণ কি মুখ দিয়ে বেরোবে পেট না চললে? বাংলাদেশের সাধারণ মানুষই যখন খেতে না পাবে, তখন ঠিকই ওই ইউনূসের চামড়া ভারতবর্ষ থেকে গিয়ে আমাদের তুলতে হবে না। ওই বাংলাদেশের জনগণই ইউনূসের চামড়া তুলে নেবে, যে আগেই আমরা ভালো ছিলাম, হাঁটুন এখান থেকে, দরকার নেই। সময় আসছে, হতে যাচ্ছে বাংলাদেশকে, তাই না? বেশি কিছু করার দরকার নেই, বেশি কিছু করার দরকার নাই। শুধুমাত্র বাংলাদেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট সমস্ত কিছু বন্ধ করে দেয়া হোক, বাংলাদেশ এমনিতেই সিধা হয়ে যাবে। আরেকটা কথা যেটা বললেন, এই বিএনপির এক নেতা তার ওয়াইফের একটা শাড়ি নিয়ে এসে কি বোঝাতে চেয়েছিলেন? বাংলাদেশের ইন্ডিয়ান পর্নো ছাড়া কি আছে? বাংলাদেশ চলে কি করে? আর আপনি একটা শাড়ি ক্যামেরার সামনে এনে পরাচ্ছেন, যেটা ইন্ডিয়ান শাড়ি বলে বলছেন যে আমরা ইন্ডিয়াকে বয়কট করি, ইন্ডিয়ান কিছু আমরা ইউজ করব না, করতে হবে না, আপনাদের বন্ধ করে দিন না। সরকারের থেকে সরকার বলুক না, আপনাদের সরকার বলুক আমরা ভারতবর্ষ থেকে কিছু নেব না, ইন্ডিয়ার থেকে আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, ঘোষণা করে দিন না। আর যেটা বললেন 20শে জানুয়ারি 2025, হিন্দুরা আরেকটু চোয়াল শক্ত করে থাকুন, আর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা আরেকটু ঐক্যবদ্ধভাবে থাকুন। 20শে জানুয়ারি 2025 বাংলাদেশকে বুঝিয়ে দেব আমরা, এটাই বলার চেষ্টা করলেন। এখন দর্শক, আমার তো মানে একটা বিষয় মনে পড়ে যাচ্ছে যে 20শে জানুয়ারি 2025 এই কথাটা কেন বললেন, ডেডলাইনটা কেন দিলেন শুভেন্দু অধিকারী? দেখুন, 20শে জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন এবং আমেরিকায় যিনি সরকার চালাচ্ছিলেন জো বাইডেন, তিনি সরে যাচ্ছেন। আপাতত জো বাইডেনের হাতেই সব ক্ষমতা আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারিতে শপথ নেওয়ার পরে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে, কারণ এটা হওয়ারই। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভোটে নামার আগে, ভোটে লড়ার আগে কিন্তু টুইট করে একটা কথা জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশের হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে এবং সমগ্র পৃথিবী জুড়ে হিন্দুদের উপরে অত্যাচার হলে আমি কিন্তু মানব না, আমি কিন্তু অ্যাকশন নেব। এই কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভোটে জেতার আগে। আর ডোনাল্ড ট্রাম্প তো এখন জিতেছেন, অ্যাকশন তো নিবেই, কারণ প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি পালন করবেই, এটা আমার ধারণা। ইউনূসের কাঁপুনি শুরু হয়ে গেছে। ইউনূস বুঝতে পারেনি, এই জেহাদি মোল্লা ইউনূস বুঝতে পারেনি যে ইউনূস কোথায় হাত দিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার তো চলছে, এবং ইসকনের মতন একটা সংগঠন, যার সংগঠন 86টা দেশে আছে ছড়িয়ে ছিটিয়ে, এবং ইসকনের ভক্ত অনেক আছে, তারা অনেক অনেক পদে আছে, ভালো ভালো মানুষজন, তারা গুণী জ্ঞানী ব্যক্তি, তারা ইসকনের ভক্ত। আর সেই ইসকনের ভক্ত চিন্ময় মহাপ্রভুকে দেশদ্রোহী মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 1 মাস পর্যন্ত তাকে আরো গ্রেপ্তার করে জেলে বন্দি রাখা হয়েছে বিনা কারণে। তার যারা আইনজীবী লড়ছিল তাদেরকে পর্যন্ত মেরে ধরে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে, তারা আশঙ্কাজনক অবস্থায় আছে। এবং আমি একটা ভিডিও করেছিলাম, তারা বলছেন এই আইনজীবীরা, বাংলাদেশের মুসলিম আইনজীবীরা, যে চিন্ময় মহাপ্রভুর হয়ে যারা ওকালতি করতে আসবে, যারা পাশে দাঁড়াবে, লড়তে আসবে, তাদেরকে এই বিল্ডিং এর নিচেই গণপিটুনি দেওয়া হবে। এই বাংলাদেশ জিহাদির দেশ,
এই জেহাদি জঙ্গি মোল্লা ইউনূস এর ফল ইউনূসের ভুগতে হবে। কারণ একটা মানুষ তার পিছনে আইনজীবী দাঁড়াতে পারবে না, সে হোক অপরাধী, সে হোক জঙ্গি, যেই হোক না কেন, যত বড় মার্ডার কেসের আসামি হোক, যে কেসেরই আসামি হোক, দেশদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে যেখানেই যে কেসেই তাকে গ্রেফতার করা হোক, তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন দেশ রে বাবা? এটা কোন দেশ? এটা কোন আইনে আছে যে তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না? এবং যারা আইনজীবী দাঁড়াচ্ছিলেন তাদেরকে মেরে ধরে হসপিটালে ভর্তি করে দিয়েছেন। এবং মুসলিম আইনজীবী যারা আছে তারা হিন্দু আইনজীবী 80 জন আইনজীবীর উপরে মামলা ঠুকে দিয়েছেন, তাদের মামলা ঠুকে দিয়েছেন। তাদেরকে এইভাবে জব্দ করা যাবে না, হিন্দুদের এইভাবে জব্দ করা যাবে না, সনাতনীদের এইভাবে জব্দ করা যাবে না। ইউনূস, এই মোল্লা ইউনূস শুনে রাখুন, আপনি এই জেহাদি ইউনূস আপনি শুনে রাখুন, আপনি যেটা করছেন এইভাবে হিন্দুদেরকে দমিয়ে রাখা যাবে না। হয়তো কয়েকটা মাসের জন্য আপনি এগুলো করছেন, আপনার ক্ষমতা এরকম থাকবে না। আর আমি বলতে চাই, আমার বাংলার যারা পশ্চিম বাংলায় আছি আমরা হিন্দুরা, বাংলাদেশের হিন্দুদের ঘুম ভেঙেছে, পরে হলো ভেঙেছে, আপনাদের কি ঘুম ভাঙবে? আপনারা কি এখনো ঘুমাবেন? আপনারা আপনাদের ধর্ম রক্ষার্থের ক্ষেত্রে আপনারা ডিসিশন নিতে পারবেন না? আপনি চান আপনার বাড়িতে এই ঘটনা ঘটুক, আপনি চান আপনার মা বোনের উপরে হামলা হোক, আপনি চান আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন না, আপনি দুর্গাপুজো করতে পারবেন না, রামনবমী পালন করতে পারবেন না। পুজো করতে গেলে মমতার পারমিশন লাগবে, পুলিশের পারমিশন লাগবে, পুলিশ মন্ত্রীর পারমিশন লাগবে। আমরা কোন রাজ্যে বাস করছি? ভারতবর্ষে থেকেও আমাদের যদি এরকম অত্যাচার সহ্য করতে হয়, আর বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে সনাতনীরা, তাদের কি পরিস্থিতি? এবং বাংলাদেশ কালচার আমাদের দেশে শুরু হয়েছে, আমাদের রাজ্যে কয়েকটা জায়গায় আমাদের ঘটনা ঘটেছে। বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, লক্ষ্মী পুজো, সব জায়গাতে, এবং রামনবমীর মিছিলে, এবং মুখ্যমন্ত্রী একটা দুর্গাপুজো বন্ধ করে দিয়েছিলেন। আর এই মুখ্যমন্ত্রীর মুখে কুলুপ পেটে বসে রয়েছেন। আর এই কুণাল ঘোষদের আমি বলতে চাই, যখন এই স্লোগান দেওয়া হয়েছিল কলকাতার বুকে, ইউনূসের গালে জুতো মারো তালে তালে, খুব জ্বলেছিল কুণাল, কুণালের খুব জ্বলছিল। এই কুণাল কোথায়? কুণাল ঘোষ কই, কোথায় আছে? কেন অত্যাচারের প্রতিবাদ হচ্ছে না? কেন হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে? মুখ খোলার আপনাদের নেই, সাহস নেই। ওই সেকুলারই দেখাতে চাচ্ছেন, তাই না? সেকুলারের নামে একটা ধর্মের মানুষকে তোষণ করছেন, তারা হচ্ছে মুসলিম। দুধেল গাই, তাই না? আপনাদের দুধেল গাই নিয়ে টিকে আছেন, 30% ভোট নিয়ে ক্ষমতায় আসছেন। এবং এই 30% আমি বলতে চাই সনাতনীদের, 30% ভোট এক জায়গায় পড়ে টিএমসি তে, আপনারা 70% ভোট, আমরা 70% ভোট। আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি একজন সাধারণ মানুষ, আমার অধিকার আছে আমার ভোট দেওয়ার, আমার ধর্ম রক্ষার্থের ক্ষেত্রে আমার প্রতিবাদ করার অধিকার আছে, তাই আমি প্রতিবাদ করছি। আপনাদের অধিকার আছে আপনাদের ধর্ম রক্ষার কারণে প্রতিবাদ করার, রাস্তায় নামার, এবং 70% ভোট এক জায়গায় দেওয়ার অধিকারও আপনাদের আছে। আপনারা বুঝিয়ে দিতে পারেন, আপনাদের ক্ষমতা সেটা আছে। एक है तो छेप है, बांटेंगे तो काटेंगे, হিন্দু হিন্দু ভাই ভাই। দর্শক কি বলবেন বাংলাদেশের এই ঘটনা নিয়ে? আপনারা যা দেখছেন জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।